তো বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ধরনের রান্না। আজকের রান্নাটা হচ্ছে একটু অন্যরকম, মাছ রান্না, কিন্তু মাছের মধ্যেও অনেক রকমের রান্না, তাও আবার একসাথে। তো প্রথমেই কিছুটা পরিমাণ সর্ষের তেল, তার ওপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমরা ভাজতে শুরু করে দিয়েছি। তো কিছুক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না এটা পুরোটা রেডি হয়ে আসছে, এবং সব থেকে কম সময়ের মধ্যে একসাথে অনেক ধরনের মাছ রান্না আজকে দেখতে পাবো। তো দিয়ে দিলাম একটু নুন, পরিমাণ মতো নুন আপনারা দিয়ে দেবেন। তো আমরা এখানে দিয়েছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, চামচ জিরে গুঁড়ো, এবং আরেকটি মশলা বাকি আছে, সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, সেটাও 1 চামচ দিয়ে দেওয়ার পরে আমরা মশলাটা কষতে থাকবো। তো আমাদের বেশিক্ষণ কষতে হবে না, প্রথমেই বলেছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। তার জন্য আমাদের মশলা রেডি। এবারে যে মাছগুলো আছে সেই মাছগুলো আমরা ধুয়ে নেব। তো এখানে মাছ দেখতে পাচ্ছি চিংড়ি, অর্থাৎ গলদা চিংড়ি এবং দেশি মাছ, সাথে পুঁটি মাছ। তো একসাথে এতগুলো মাছ আমরা দেখতেই পাচ্ছি। তো সমস্ত কিছু মাছকে আমরা দিয়ে দিলাম এবং মশলাটার সঙ্গে আস্তে আস্তে আমরা মাখিয়ে নেব। তো মশলাটা যখনই মাখানো হয়ে যাবে, তারপরে আমরা দেখি কি করতে পারি। তো মশলাটা এখনও মাখানো চলছে। তো আমাদের মশলা মাখানো হয়ে গেছে। তো এরপরে যেটা হবে সেটা হচ্ছে দিয়ে দেবো জল। জল দিয়ে দেওয়া হলো। তো আর একবার নেড়েচেড়ে একটু ঠিকঠাক করে দেবো। তো জল দিয়ে দেওয়া হয়ে গেছে, তার মানে এবারে হবে সেদ্ধ। তো আমরা কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর যখন ফুটতে শুরু করবে তখন আমরা দেখব। তো ফুটতে শুরু করেছে, দেখতে পাচ্ছি রান্না আমাদের প্রায় কমপ্লিটের দিকে হয়ে এসেছে। তো রান্নাটি রান্না করবেন, খাবেন, দেখবেন, তারপরে আমাদের চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন লাগছে বা কী হয়েছে। তো দেখতে পাচ্ছি আমাদের রান্না কমপ্লিট। আমরা এবারে এই রান্না হয়ে গেছে, নামাবেন, খাবেন। তো চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।